পুলিশকে নতুনভাবে সাজাতে পরিকল্পনা করা হচ্ছে নতুন নিয়োগ প্রক্রিয়ার 3 স্তরে নিয়োগের পরিবর্তে 2 স্তরে পুলিশের নিয়োগের কথা ভাবা হচ্ছে। এই পরিকল্পনায় একজন কনস্টেবল পদোন্নতি পেয়ে হতে পারবেন এএসপি বা তারও উচ্চ পদের কর্মকর্তা। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। তিন স্তরের পরিবর্তে 2 স্তরে নতুন পুলিশ সদস্য নিয়োগ দিতে কাজ করছে পুলিশ। উপপরিদর্শক বা এসআই পদে সরাসরি নিয়োগ না দিয়ে শুধু কনস্টেবল ও সহকারী উপপরিদর্শক বা এএসআই পদে নিয়োগ দিতে চায় বাহিনীটি। আর উপরের পদে নিয়োগ হবে শুধু সহকারী পুলিশ সুপার বা এএসপি পদে। পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে এই প্রস্তাবের সম্ভাব্যতা যাচাই ও পরীক্ষা নিরীক্ষা চলছে। এ বিষয়ে মতামত জরিপের জন্য জেলা পুলিশের কাছে পুলিশ সদর দপ্তর থেকে একটি প্রশ্নপত্র পাঠানো হয়েছে। পাশাপাশি পুলিশ সদর দপ্তরের একটি দল মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন তৈরি করছেন। পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিভিন্ন পদের পুলিশ সদস্যদের মধ্যকার দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিরসন, পদোন্নতি জটিলতা দূর করা এবং পেশাগত উৎকর্ষের জন্যই 2 পর্যায়ে নিয়োগের চিন্তা চলছে। কনস্টেবল থেকে যারা পদোন্নতি পেয়ে এসআই হন তাদেরকে সরাসরি এসআই পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাগণ একটু ভিন্ন চোখে দেখেন। আবার এসআই থেকে যারা এএসপি অথবা তদূর্ধ্ব কর্মকর্তা হন তারাও প্রাপ্য মর্যাদা পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হন। বাহিনীর সদস্যদের মধ্যকার এই দ্বন্দ্ব নিরসন করা 2 ধাপে নিয়োগের চিন্তার অন্যতম কারণ বলে জানা গেছে। পুলিশ সংস্কার কমিশনকে পুলিশ সদর দপ্তরের দেওয়া প্রস্তাবে 2 স্তরে নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছিল। সেখানে কনস্টেবলদের 17তম গ্রেডের পরিবর্তে 16তম গ্রেড প্রদান করার কথাও বলা হয়েছিল। তবে সংস্কার কমিশনের চূড়ান্ত সুপারিশে এই প্রস্তাব আমলে নেওয়া হয়নি। এই অবস্থায় 2 স্তরে নিয়োগের নানা দিক তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এক্ষেত্রে কনস্টেবলদের গ্রেড পরিবর্তন অথবা ভবিষ্যতে সরাসরি এএসআই পদে নিয়োগ দেওয়ার চিন্তা চলছে। তারাই পরে যোগ্যতা অনুযায়ী এএসপি সহ তদূর্ধ্ব পদ পর্যন্ত পদোন্নতি পাবেন। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে জানান, পুলিশ সদস্যদের নিয়মিত পদোন্নতি, মনস্তাত্ত্বিক দূরত্ব ঘোচানো এবং মামলার তদন্তের জন্য শুরু থেকেই সব পর্যায়ের সদস্যদের প্রস্তুত করতে কাজ করছে পুলিশ। এরই অংশ হিসেবে 2 স্তরে নিয়োগের চিন্তাভাবনা চলছে। এই প্রস্তাব পরীক্ষা নিরীক্ষা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও বলছেন, সরকারি চাকরির বিদ্যমান ব্যবস্থায় সাধারণত 3টি পদোন্নতি হলে সেটিকে সন্তোষজনক পদোন্নতি বলা যায়। অসাধারণ কৃতিত্বপূর্ণ কাজের ক্ষেত্রে কারো 5 ধাপ পর্যন্ত পদোন্নতি হতে পারে। 2 ধাপে নিয়োগ হলে অনেকাংশেই এই সমস্যার সমাধান হবে। কনস্টেবলরাই একসময় এএসপি পর্যন্ত পদোন্নতি পাবেন। এতে করে সদস্যদের মনস্তাত্ত্বিক দূরত্ব ও হতাশাও কমে আসবে। 2 স্তরে নিয়োগের ক্ষেত্রে লন্ডন পুলিশের মডেলকে সামনে রাখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, লন্ডনে কনস্টেবল পদে নিয়োগ হলে তারাই একসময় কাউন্টির চিফ কনস্টেবল বা আঞ্চলিক পুলিশ প্রধান হন। সেই মডেলকেই অনুসরণ করতে চায় বাংলাদেশ পুলিশ। তবে উপমহাদেশের বাস্তবতায় কনস্টেবল পদে যোগ দিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্নাতকরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। কনস্টেবলদের কাজগুলো করার ক্ষেত্রেও তাদের মধ্যে অস্বস্তি থাকতে পারে। 2 স্তরের নিয়োগের চিন্তা করলে নিচের সর্বনিম্ন পদের নাম ও বেতন স্কেলে পরিবর্তন আনা জরুরি। তা না হলে নিচের ধাপে যোগদানে মেধাবীরা নিরুৎসাহিত হতে পারেন। সব দিক বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা। অবশ্য পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পুলিশে মেধাবীদের নিয়োগের স্রোত যেন কমে না যায়, এজন্য কনস্টেবল পদে নিয়োগ না দিয়ে সরাসরি এএসআই পদে নিয়োগ দেয়া যায় কিনা তাও ভাবা হচ্ছে। আবার মেধাবীদের পুলিশে যোগ দিতে কিভাবে আগ্রহী করা যায় সেই চিন্তাও চলছে। 2য় স্তরে নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণের সময় আইন ও পুলিশ বিজ্ঞান সম্পর্কে উচ্চতর ডিগ্রি দেয়া যায় কিনা তা নিয়েও ভাবা হচ্ছে। এই স্তরে নিয়োগের প্রাথমিক শর্ত হতে পারে স্নাতক উত্তীর্ণ হওয়া। পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বার্ষিক গোপনীয় প্রতিবেদনকেও আরও বেশি গুরুত্ববহ করে তোলা হবে।
ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।